আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল 14 দলের মিটিং অনুষ্ঠিত হয় রাতের বেলায় এবং সেখানে প্রধানমন্ত্রী খুব ক্ষুব্ধ হয় ডিবি হারুনের উপর, কারণ হাইকোর্ট থেকে একটা রিট জারি হয় ডিবি হারুনের বিরুদ্ধে। আপনারা সকলে জানেন তিনি তার কার্যালয়ে খাবারের ভিডিও প্রকাশ করেছেন। চলুন আমরা এই ভিডিও ক্লিপটি দেখি। Anything excess is very bad. অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। দর্শক, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একদিকে ভাইরাল ডিবি হারুন ভাইয়ের একটা লিঙ্ক, অপরদিকে আরও বড় লিঙ্ক ভাইরাল হতে যাচ্ছে। সেই লিঙ্কটা হচ্ছে নিজের পদটাই এবার হারাতে যাচ্ছেন, আর অলরেডি এক ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিবি হারুনের উপর প্রচণ্ড বিরক্ত তিনি, প্রকাশ করেছেন ক্ষোভ। আর বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে, চিনছেন তো পত্রিকাটারে, পুলিশের পিছনে ভালোই অ্যাক্টিভিটিস চালাচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই কালের কণ্ঠ পত্রিকাটি, যারা বেনজিরকে বাংলাদেশ থেকে বিদায় করতে সাহায্য করেছে। আর বেনজির এই মুহূর্তে, আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে একটা রিক্সাওয়ালার যে মান সম্মান আছে, এই সম্মানটাও বেনজিরের নাই। তবে পরিণতি কোন দিকে যাচ্ছে আমরা দেখছি যে ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে এমন গতকালকের সন্ধ্যায় যে 14 দলের সভায় একটা বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সভায় উপস্থিত ছিলেন একাধিক নেতা। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুনুর রশিদের উপর ক্ষোভ জানিয়েছেন। জানতে চাইলে 14 দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলছেন, প্রধানমন্ত্রী ডিবি হারুনের উপর যথেষ্ট বিরক্ত, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কি অবস্থা ডিবি হারুন ভাই, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? জানতে চাইলে 14 দলের আরেকজন শীর্ষ নেতার নাম প্রকাশ না করার শর্তকে বলেন, প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই বিরক্ত, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 14 দলের সভাপতিত্বে মানে এই বৈঠকে আওয়ামী লীগ ছিল, ওয়ার্কার্স পার্টি ছিল, জাসদ ছিল, তারপর সাম্যবাদী দল ছিল, বাসদ ছিল, গণতন্ত্রী পার্টির সভাপতি, আরও অনেকেই ছিল। এখন কেন আসলে প্রধানমন্ত্রী ডিবি হারুনের প্রতি বিরক্ত, এটা একটা ব্যাখ্যা আমরা দেখাই। মাঝে মাঝে হয় কি যে এনিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড। এটা কেন বললাম? যে বিভিন্ন সময় সরকারকে খুশি করার জন্য, নিজেদের পদ পদবিকে আরও শক্ত করার জন্য অতিরঞ্জিত কিছু ঘটনা করে, যেটা হিতে বিপরীত হয়ে যায়। যেমন ধরেন আবু সাইদকে যেই গুলি করেছিল যে পুলিশ অফিসার, আপনি কি মনে করেন তারা ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে না। এই সরকারই তার কঠিন বিচার করবে। বউ তালাক দিয়ে দিছে, জাতির সামনে মুখ দেখাইতে পারবে না, জেলের ভিতরে ঢুকলে সেইখানে গিয়ে পেদানি খাবে, তাহলে তার ফিউচারটা কি? আপনি বেনজিরের নমুনা দেখেন। বেনজির একসময় বলছিল টোকাইয়া টোকাইয়া ঘর থেকে নিয়ে আসবো, আজকে টোকাইয়া টোকা তারা বাংলাদেশ থেকে বের করে দিছে। জনগণ পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, তার মুখে মানুষ ছু থু ছি ছি এরকম ডায়লগই দিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা ভিডিও ক্লিপটি দেখলেন, আমার কথাগুলো আপনারা শুনলেন। যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে, প্লিজ অনুরোধ রইল একটা লাইক করে যাবেন এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।